নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া বাংলা সমাজের অন্ধকার ভেদ করে যিনি আলো জ্বালিয়েছিলেন নারী শিক্ষা ও মানব মুক্তির বার্তায়। তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাতে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি রোকেয়ার অবদান তুলে ধরেন গভীর শ্রদ্ধার সঙ্গে। তারেক রহমান বলেন, বেগম রোকেয়া রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে উঠলেও তিনি সেই সময়ে অগ্রণী এক অগ্রদূত, নারী জাগরণের একজন আলোক দিশারী। তিনি উল্লেখ করেন, নিজ জীবনের বাস্তবতার মধ্যেই তিনি উপলব্ধি করেছিলেন সমাজে নারীর পিছিয়ে পড়া, নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার চাবিকাঠি যে শিক্ষা, সে সত্য তিনি অন্তর দিয়ে বুঝেছিলেন। নারী শিক্ষা বিস্তারে রোকেয়ার ভূমিকার কথা মনে করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষার বিস্তারকে বিশিষ্টতা দিয়েছেন এবং ব্যক্তিত্বের প্রকাশের পথ খুলে দিয়েছেন। বিশেষভাবে পিছিয়ে থাকা মুসলিম নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে তিনি সর্বপ্রথম উদ্যোগ নেন। ধর্মীয় ও সামাজিক রক্ষণশীলতার তীব্র আক্রমণের মুখেও রোকেয়া থামেননি বলে মন্তব্য করেন তিনি। নারী মুক্তির বাণী বহন করতে গিয়ে তিনি গোড়া রক্ষণশীলদের প্রচণ্ড মুখে পড়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান আরও বলেন, আর ক্ষুরধার লেখনের মাধ্যমে তিনি সমাজে নারীর প্রতি অন্যায় এবং বৈষম্যের মূলে আঘাত হেনেছিলেন। সংসার, সমাজ ও অর্থনীতিকে জীবনের মর্মস্থলে স্থাপন করেছিলেন নারীর স্বায়ত্তশাসন রক্ষার জন্য। নারীর স্বাধীনতা, শিক্ষা ও স্বাবলম্বিতার পক্ষে রোকেয়ার সামাজিক আন্দোলনকে চিরস্মরণীয় আখ্যা দেন তিনি। শেষাংশে তারেক রহমান বলেন, বেগম রোকেয়ার উচ্চারণের প্রাণকেন্দ্রে রয়েছে নারীর সঠিক স্বাধীনতা। তার কর্মময় জীবন ও আদর্শ নারী সমাজকে আরও উদ্যমী এবং অনুপ্রাণিত করবে।